আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি সুদ খান? আচ্ছা, খান না। সুদ দেন? আচ্ছা, তাও দেন না। দুজনে সুদের লেনদেন করতেছে, আপনার বন্ধু ডাকলো যে 1 লাখ টাকা দিব, তুই একটু থাক। সাক্ষী থাকলেন? সাক্ষী থাকেন? আচ্ছা, তাও থাকেন না। হিসাব রাখেন, সুদের হিসাব রাখতেছেন, কেউ আপনাদেরকে লিখাইতেছে, তো আপনি কর্মচারী, সামহায়ার আপনি সুদের হিসাব রাখার কর্মচারী। তাহলে শুনে রাখুন আপনাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। লাআনা আকিলার রিবা, যে সুদ খাবে সে অভিশপ্ত, তার উপর লানত। অমুকিলাহু, যে দিবে সে অভিশপ্ত। ও শাহিদাই, যে সাক্ষী থাকবে সে অভিশপ্ত। ও কাতিবাহু, যে লিখবে সে অভিশপ্ত, তার উপর লানত। ওয়াকালাহুম সাওয়া, শুধু তাই নয়, এই লোকগুলা একই সমপর্যায়ে। সুদ খাবেন, সুদ দিবেন, লিখবেন, সাক্ষী থাকবেন, আপনারা চার শ্রেণীর মানুষ একই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস সহিহ, মুসলিম, বুখারী দুইটাতেই আছে। মুত্তাফাকুন আলাইহি, শক্তিশালী এবং 100% পিওর হাদিস। সাবধান, সুদ খাওয়া যাবে না, দেওয়াও যাবে না, লেনদেনের সাক্ষী থাকা যাবে না, এবং সুদের যে লিখবেন, হিসাব করবেন বা কেউ একজন করাইলো, খবরদার করবেন না।